তাসবিক মিন উমাতিন আজালহাউ মাওয়াস্তাখিরুন সুম্মা আরসালানা রুসুলাতার অর্থ হইল 43 নং আয়াত, সূরা মুমিনুনের 43 নং আয়াত। সম্প্রদায় তার নির্দিষ্ট কালের গ্রন্থে যেতে পর্যাদে থাকতে পারে না। এরপর আমি একাধিকতমে আমার রসুল প্রেরণ করেছি। কোন উম্মতের কাছে তার রসুল আগমন করেছে তখনই তারা তাকে মিথ্যাবাদী বলেছে। অতঃপর আমি তাদের একের পর 44 নং আয়াত আহাদিল লিকুমিল আইজামিনু সুম্মা আরসালানা মুসা ওয়া আখুহু এবং আখুর অর্থ ধ্বংস করেছি এবং তাদেরকে কাহিনীর বিষয় পরিণত করেছি। সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা। অতঃপর আমি মুসা হারুনকে প্রেরণ করেছিলাম আমার নির্দেশনাবলী সম্পুষ্ট সনদ সহ। ফিরআউন ও তার অহংকার করলো। ফিরআউন মুসা হারুনকে অহংকার করলো, তাদের দাস। অতঃপর তারা উভয়কে মিথ্যাবাদী বলল, ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হলো। আমি মুসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সৎপথ পায়। মরিয়ম কন্যায় ও তার মাতাকে এক নির্দেশন দান করেছিলাম এবং তাদেরকে এক অবস্থানযোগ্য পানি বিশিষ্ট টিলায় আশ্রয় দিয়েছিলাম। সেবা আশ্রম করার আছে। পবিত্র বস্তু আহার করুন এবং সৎ কাজ করুন। আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত। আপনাদের এই উম্মত সব তো একই ধর্মের অনুসারী এবং আমি 53 নং আয়াত কইতেছে জুবুর কুল্লু হিজুবিম বিমা লাদাউহি ফাইজারুহুম। সম্প্রদায় নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত হয়েছে। অতএব তাদের কিছু কালের জন্য তাদের নিমজ্জিত থাকতে দিন। তারা কি মনে করে যে আমি তাদেরকে ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে যাচ্ছি, তাতে করে তাদেরকে দিকে নিয়ে যাচ্ছি, বরং তারা বোঝে না। নিশ্চয়ই যারা তাদের পালনকর্তার ভয়ে তাদের পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন করে, যারা তাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করে না। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার সাথে শরীক করলে এবং যারা দান করবার তা ভীত কম্পিত রুহুদয় এ কারণে দান করে যে তারা তাদের আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। আল্লাহ তাআলা রুহু দান করেন, মানুষ সৃষ্টি করেন। এক ফোঁটা পানি থেকে মানুষ সৃষ্টি করে, তার হাড় মাংস মস্তিষ্ক মণিমগজ রক যা কিছু রুহু দান করে নফস দিয়েছে বোঝার জন্য, জ্ঞানের জন্য, নিজেকে চেনার জন্য। তাই আল্লাহর সাথে কারো মানুষকে শরীক করা। আমার আয়াত সমূহ শোনানো হতো যতক্ষণ তারা উল্টা পায়ে সরে পড়তে। আল্লাহর গ্রন্থ হচ্ছে কোরআন, আল্লাহর গ্রন্থ কোরআন। এই আল্লাহর গ্রন্থ কোরআন পড়লে বেশিরভাগ মানুষ মুখ ফিরিয়ে নেয়,
সেখানে লোক যায় না, মুখ ফিরিয়ে নেয়। এদের ঈমান আমল নাই বললেই চলে। তারা হয়েছিল শয়তান খান্নাসযুক্ত মানুষ, তাদের নফস হচ্ছে অপবিত্র, সত্যবাদী না তারা। বিহি জিন্নাহু বালজা জাহুম ফিল আহকি ওয়া আকসা রুহুমের অর্থ তারা তাকে অস্বীকার করে না। তারা বলে যে তিনি পাগল, বরং তিনি তাদের কাছে সত্য নিয়ে আগমন করেছেন। এবং যে নাকি গায়েব জানলা, আল্লাহ রসুল যে গায়েব জানলা, তারে কইছে মানুষে ওই জামানা মানুষে পাগল, প্রতারক। কাফের নাস্তিকরা নবী মানে নাই, নবী স্বীকারও করে নাই। তারা জ্বলন্ত অগ্নিতে তাদেরকে ধাক্কা মেরে ফেলাই দিচ্ছে আল্লাহ। মানুষে কি দিন রাত বইরে কোরআন হাদিসের বয়ান দিয়ে ঈমান আমলে তাদেরকে স্থির করা যাবে না। তাদের এটা জন্মগত দোষ, তারা বুঝবও না, শুনবও না, মানবও না। কইতেছে লিল হাকুকি জিত্তাবা আল হাকুক আহুয়া জাহুম লাফা লাফা সাদাতি সামাওয়াতুর অর্থ সূরা মুমিনুনের ৭০ নং আয়াত। তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে। সত্য যদি তাদের কাছে কামনা বাসনা অনুসারী হতো তবে নবমঙ্গল ও বিমঙ্গল। সত্যকে কামনা বাসনা কইরা তারা দোলার সাথে মিশিয়ে দেয়। আল্লাহর কোরআন কিতাবের বাণী শুনলে তারা মুখ ফিরিয়ে নেয়। তারা হয়েছিল ফিরাউনের অনুসারী মানুষ। তাই আল্লাহ কইতেছে ৭২-৭৩ নং আয়াত কইতেছে রোজিকিন ওয়া ইন্নাকা লাস্তাকিম ওয়া ইন্নাল লাজিনার অর্থ তিনি রিজিক দাতা। আল্লাহ তাআলা রিজিক দাতা। আপনি তো তাদেরকে রোজা দিয়েছেন। আর যারা পরকালে বিশ্বাস করে না, আল্লাহ নবী তো আল্লাহ যত রসুল প্রেরণ করেছে সব মানব জাতির জন্য, তাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য, সত্যবাদী কলেমার দাওয়াত দিছে, সত্যবাদী দেওয়ার জন্য, পবিত্র করার জন্য, সালাত আদায় করার জন্য দাওয়াত করছে। অথচ তারা রসুলকে তারা মানেও নাই, বিশ্বাসী নয়। তাদেরকে ষড়যন্ত্র করে মারার আক্রমণ করছে বা মারছে। তারা কাফির মুনাফিক। এই কাফির মুনাফিক কি ওই যা মনে আসল না এখনো আছে? ওই বংশধর এখনো আছে। এখনো মানুষ আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নেয়, রসুলের মহব্বত থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা শয়তানের দলে মাবিহিম মিন দরলিকাত খাউ জুন্নাহুম অর্থ কি করে দেন, তবু তারা তাদের অবাধ্যতায় শাস্তি দ্বারা পাকড়াও। কইতেছে সূরা মুমিনুনের আলাইহিম আবান যা আযাবিন সাদ্দিদিন ইয়াহুম ফিহি। যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দ্বার খুলে দেব, তখন তাতে তারা আশা ভঙ্গ হবে। তিনি তোমাদের কান চোখ ৭৮ নং আয়াত কইতেছে তোমার কান চোখ অন্তরকরণ সৃষ্টি করেছেন, তোমরা খুবই অল্প কৃতজ্ঞতা স্বীকার করে থাকো। তিনি তোমাদেরকে এবং তারই দিকে তোমাদেরকে সমবেত করা হবে। তিনি পান দান করেন,
তিনি প্রাণ দান করেন। প্রাণ দান করার মালিক আল্লাহ, মৃত্যু দান করার মালিক আল্লাহ, সুখ শান্তি দেওয়ার মালিক আল্লাহ, জাহান্নাম দেওয়ার মালিক আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ থাকার মালিক, সুস্থ রাখার মালিক আল্লাহ। অসুস্থ যার যার কুস্বভাবের কারণে সেই রোগ ভোগ করে, সাজা ভোগ হয়ে যায়, সাজা ভোগ করে। তাই সূরা কইতেছে, সূরা মুমিনুনের, জাররাকুম রাজি জাররাকুম ফিল আরদি ও ইলাইহি তুহশারুন ও হুয়াজাল জাজি লাজি ইয়াহুজি, পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন এবং তারই দিকে তোমাদেরকে সমবেত করা হবে। তিনি প্রাণ দান করেছেন এবং সাইজা কুলনা লিল্লাহু কুল আফালা তাজাকারুন কুল কুল মার রব্বুস সামাওয়াজাতি ওয়া জাতিস সাবাইনের অর্থ যখন, এখন তারা বলবে এসব আল্লাহু বলুন, তবু কি তোমরা চিন্তা করো না? বলুন মহা আরশের মালিক কে? মহা আরশের মালিক কে? এখন তারা বলবে আল্লাহ বলুন, তবু কি তোমরা ভয় করবে না? বলুন তোমাদের জানা আরশের মালিক আল্লাহ। তারপরে আল্লাহকে মানুষ মানতেছে না, আল্লাহকে মানুষ চিনতেছে না। আল্লাহর বিধান, আল্লাহর পথ, আল্লাহকে অনুসরণ মানুষ করে না। মানুষ আছে খালি, মানুষ আল্লাহর বন্দিগির করে না, মানুষ করে হলো সম্পদের বন্দিগিরি, চেহারার বন্দিগিরি, পোশাকের বন্দিগিরি, ক্ষমতার বন্দিগিরি করে মানুষ। মানুষ টাকার বন্দিগিরি, সম্পদের বন্দিগিরি করে মানুষ, ক্ষমতার বন্দিগিরি করে মানুষ, অহংকারের বন্দিগিরি করে, হিংসার বন্দিগিরি। আল্লাহর বন্দিগিরি করে কারা? আল্লাহর বন্দিগিরি করে না মানুষ। মানুষের যে মরতে হবে একদিন, আল্লাহ কঠিন সাজা দিয়ে জাহান্নামে দেব মানুষে, এইদিকে মানুষের কোনো ধ্যান ধারণা চিন্তা ভাবনা নাই। মানুষ আছে খালি ক্ষমতা, অহংকার, হিংসা। কুল ফান ফান ফান্নাতুস হারুন বাল আতাইনাহুম বিল হাকির অর্থ বলুন, তাহলে কোথা থেকে তোমাদেরকে জাদু করা হয়েছে? কিছুই নয়, আমি তাদের কাছে সত্য পৌঁছিয়েছি, আর তারা তো মিথ্যাবাদী। আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেনি এবং তার সাথে কোনো মাবুদ নেই। থাকলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং একজন অন্যজনের উপর প্রবল হয়ে যেত। তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র, দৃশ্য অদৃশ্যর জ্ঞানী। তারা শরীক করে, তিনি তা থেকে ঊর্ধ্বের প্রবল। হে আমার পালনকর্তা, যে বিষয়ে তাদেরকে মানুষে দেয় ভয় পায়, আল্লাহর দেয় মানুষ ভয় পায় না। মানুষ আল্লাহর মূর্তি, পাথরের মূর্তি, মাটির মূর্তি বানায় মানুষ, তাদেরকে পূজা দেয়, ভক্তি প্রমাণ করে, অথচ আল্লাহর প্রতি ভয় ভীতি নিয়ে আল্লাহর বন্দিগিরি করে না, আল্লাহকে অনুসরণ করে না। মানুষ কত বড় জালিম, মানুষ কত বড় মুনাফিক। ইয়াসিফুন আলিমিল গয়বি ওস্তি ফাতা আলা আমোমা ইয়া শরীকুন কুর রব্বির অর্থ পবিত্র তিনি দৃশ্য ওয়াদা দেওয়া হয়েছে, তা যদি আমাকে দেখান হে আমার পালনকর্তা, তবে আপনি আমাকে গুমরাহুগার
সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না। যারা আল্লাহর পথ ওই সিরাতাল মুস্তাকিমের পথ থেকে যারা শয়তানের পথে চলে, আর যত মানুষ নিয়ে তারা দলবদ্ধ করে শয়তানের ধ্যান ধারণায় নিয়ে তারা অবান্তর কথাবার্তা নিয়ে বেযুক্তি কাজকর্ম যারা করে, তারাই তো সিরাতাল মুস্তাকিমের পথ ত্যাগ করে শয়তানের পথে তারা লিপ্ত হয়ে আল্লাহর বিরোধিতা করে। আল্লাহর বিরুদ্ধাই করতেছে না। 95 আয়াতে সূরা মুমিনুনের ও ইন্না আলা আনগায় যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিনই তাদের পারস্পরিক আত্মীয়তার বন্ধন থাকবে না। যত ভাই বন্ধু আত্মীয় স্বজন কোটিপতি সম্পদশালীর হাতেই সম্পর্ক করো না কেন মানুষ, সেদিন আর কেউ থাকবে না। যখন সিংহায় ফুৎকার করবেন সেদিন আর কেউ থাকবে না। সেদিন ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ কাছে পাওয়া যাবে না আল্লাহ ছাড়া, নবীর মহব্বত ছাড়া, নবীর প্রেম ছাড়া। ফুৎকার দেওয়া হবে সেদিনই তার পারস্পরিক আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না। তাদের কেউ কারো জিজ্ঞাসাবাদ করবে না। রাস্তাতে যখন হাঁটি তখন কয় ফকির সাহেব কেমন আছেন, দয়াল কেমন আছেন। যখন নাকি আমার এই দুনিয়াতে সাজা আজাব দিবেন, তখন আমার পাশে কেউ আসবে না। তখন কেউ আসে আমারে বলবে না কেমন আছো, কি করতেছ। নিদান বেলায় কাউরে পাওয়া যাবে না কাছে। তাই যত দ্রুত সময়কালে আল্লাহর পথে আসতে হবে মানুষে। সময়কালে আল্লাহর পথে মানুষ আসতে হবে নবীর মহব্বত সহব্বত নিয়ে। তার পরহেজগার হইতে হইব, তার মমিন হইতে হইব, খান্নাস মুক্ত হয়ে তার মমিন হইতে হইব, আল্লাহ হইতে হইব। আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু না হওয়া পর্যন্ত আল্লাহ তারে বান্দা বলে স্বীকার করবে না, নবী মহব্বত বলে গ্রহণ করবে না। যত দূরেই আমি যাই না কেন, যত দূরেই মানুষ যাক না কেন, তার আল্লাহর কাছে আল্লাহর হাতে ধরা দিতে হইব। মানুষ মনে করছে এই আড়াল থাকুম, কোনো মতেই সম্ভাবনা থাকা আল্লাহর হাতে ধরা দিতেই হবে একদিন। যত আনন্দ ফুর্তি, যত মাতামাতি, রং বিলাসাতি যা আছে কিচ্ছু থাকবে না একদিন। সবাই একদিন ভাঙ্গে ছিঁড়ে তারা নিয়ে আসবেন আল্লাহ টান দিয়ে। ভাঙ্গে যে টান দিয়ে জন নিয়ে আসবেন আল্লাহ, তখন তার এই 3.5 হাত কবর ছাড়া আর কোনো জায়গা নাই। সেদিন তো জন কবরে দাবন কামন করে যাবো, জন কবরে থুয়ে আসবো, কেউ তারে জিজ্ঞাসা করবো না কেমন আছাও, কি করতে চাও, কি খাইছাও। কেউ তারে বলবে না, কেউ তার বন্ধু বান্ধব, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, ছেলে সন্তান কেউ তারে জিজ্ঞাসা করবে না। তখন কারো ভাই কি, তখন যে এত আজাব এত সাজা দিব, তখন শক্তি দাপট ক্ষমতা দলমল কোথায় থাকবে তখন। আছে 100